প্রস্রাবে ফেনা হলে একটা চিন্তার কারণ, ঠিক কথা। কিন্তু প্রস্রাবে ফেনা হলে খুব যে একটা হই হই করে চিন্তায় পড়ে যেতে হবে সবসময় তাই নয়। কারণ প্রস্রাবে ফেনা হওয়া মানেই কিন্তু সবসময় কিডনির যে ট্রাবল শুরু হয়ে গেছে, কিডনির সমস্যা শুরু হয়ে গেছে তা নয়। অনেক সময় ডিহাইড্রেশনের জন্য কিন্তু কিডনিতে ফেনা হয়। আরেকটা যেটা কারণ সেটা কিন্তু অতিরিক্ত ব্যায়ামেও কিন্তু কিডনিতে ফেনা হয়। আরেকটা হয় যেটা কোমরে ইউরিন যখন ফোর্সফুলি, কোমরে যারা করছে, কোমরে ইউরিন যখন ফোর্সফুলি করে তখন ইউরিনে কিন্তু একটা ফেনা হওয়ার সম্ভাবনা থাকে। তবে লাগাতার যদি ফেনা থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ করতে হবে। অবশ্যই অ্যালবুমিন ক্রিয়েটিনিন টেস্ট করতে হবে, দেখতে হবে তার ক্রিয়েটিনিন লেভেল কি বলছে, অ্যালবুমিন কি বলছে, ডিটেলসটা দেখে নিতে হবে। অবশ্যই করে প্রত্যেকে সজাগ থাকতে হবে। আর যারা অলরেডি কিডনি পেশেন্ট শুরু হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে বা কোনো রকম সমস্যা চলছে ক্রিয়েটিনিন, মারভূমি কিডনি কেয়ার, যেটা প্রত্যেকটা মানুষকে ভালো রাখছে। ভৈরবের মন্ত্র অভিমন্ত্রে, তারা সিদ্ধেশ্বরীর কৃপাধন্য, প্রত্যেকের মানুষের ভালো, যে কোনো টাকা কোনো পয়সা লাগে না, আয়োজনে দিলে আমি বানিয়ে দিই।